ওটার নাম আলমে আখিরাত। রাসূল পাক বলতেছেন আমি এই আলমে দুনিয়ারও বাদশা, কিয়ামতের ময়দানেও আমি বাদশা। মকামে মাহমুদ আমি রসুল আমার জন্য সাজানো হবে। সুবহানাল্লাহ। মকামে মাহমুদ আমার জন্য সাজানো হবে। দুনিয়ায় আসতে যেমন আমি সজদা করেছি, মকামে মাহমুদও আমি আমার প্রভুকে সজদা করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সজদার মাধ্যমে কায়নাত শুরু হয়েছে, আরেকটি সজদার মাধ্যমে আল্লাহ পৃথিবীকে উদ্বোধন করেছেন, আরেকটি সজদার মাধ্যমে কিয়ামতের ময়দানে ফয়সালা সাধিত হবে, বিচার কার্যক্রম হবে। এক একটি সজদায় কোটি কোটি উম্মতকে, মানুষকে নবী শাফাআত করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। একটি সজদা দিয়ে শুরু হয়েছে, আরেকটা সজদার উপরে শেষ হয়ে যাবে। দুনো সজদার মালিক রাসূল পাক। আমরা সেই নবীর উম্মত, তা আমরাও সজদাকে মহব্বত করতে হবে, নামাজকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমাকে এই বিষয়টা দেওয়া হয়েছে, আমি প্রসঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দো জাহানের যিনি বাদশাহ সুলতান, সেই নবীর মহব্বতে আসমান নিচে এই জমিনের উপরে যে স্থানকে রাসূল পাক সবচেয়ে দামি জায়গা বলেছেন, সেটার নাম মসজিদ। মসজিদের ভিতরে যেখানে চার পীর আউলিয়া এখানে শুয়ে আছেন, নবীর বাগান আছে, চতুর্দিকে আল্লাহর ওলিদের কবরস্থান, অনেক প্রিয় বন্দল চতুর্দিকে শায়িত আছেন। এই ধরনের একটি বুজুর্গ মসজিদে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ বলেন সবাই। অনরা মাহফিল মিদায়ের বৈশ্বরে ইয়ানোর সাক্ষী উদু জিয়াতন ন পার্শ্ববর্তী কবরস্থানত আছে, ইতে রল কিয়ামতের দিন সাক্ষী দিব। ইতে অনরার ইন শুনেন, সুবহানাল্লাহ কইতে কিন্তু ইন শুনেন, আলহামদুলিল্লাহ কইতে কিন্তু ইন শুনেন। ইতারা দোয়া করতে ইন শুনে, ইতারা কবরস্থানের মধ্যে গিয়ে বলি তারা নৌনে নেন কেন করছ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাহজন উগ্র মহিলা এন্তেকালের পরে রাসূল পাক সেই মহিলার জানাজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই। সাহাবায়ে কেরাম রাত্রিবেলা ওনার জানাজার নামাজ পড়ে ওনাকে দফন করে ফেলেছেন। আমার নবী সকালের দিনে যে কোনো কাজে যাওয়ার সময় নতুন কবর দেখে সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন করলেন, এই নতুন কবরটি কার? হুজুর উম্মে মাহজনের, ইবা মহিলা, ইবা মেয়ে হওয়া। তো আমার নবী বলতে যে উম্মে মাহজন ইন্তেকাল করেছে, আমাকে তোমরা অবহিত করলে না, জানাজার নামাজ আমি পড়াইতাম। তোমরা কি জানো না আমার দোয়া উম্মতের জন্য নেজাতের উসিলা হবে? আহা, উম্মে মাহজন ইবে মহিলা, ইবেখানা মদিনার একটু দূরে বাড়ি ছিল। সপ্তাহে 2 দিন এমনিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে নামাজ পড়ত। মহিলারা তখন নবীর পিছনে এসে মসজিদে নববীতে কী করতেন? নামাজ পড়তেন। এটা নবীর যুগে নবীর জন্য খাস ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। এখন কোনো মহিলা মসজিদে আসতে পারবে না, এটার সমস্ত সাহাবায়ে কেরাম ইজমা হয়ে গেছে, একমত হয়ে গেছে।
রসুল পাকের যুগে মহিলারা আসতো এই জন্য, যেহেতু রসুল পাক বিভিন্ন মসলা মসাইল বলতেন, আহকাম বলতেন, তখন তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, শরীয়তের মসলা মসাইল জানার জন্য কোনো ক্ষেত্র ছিল না, একমাত্র রসুল পাক। সেই জন্য নবীর দরবারে মহিলাদেরকে আসতে বলা হতো, তারা যেন শরীয়তের মসলা মসাইল শুনতে পায়, জানতে পারে। এখন তো আর গরজ নেই, এখন তো ফিতনা ফাসাদ। আচ্ছা, উম্মে মাহাজন উনি বড় নেককার মহিলা। উনি সপ্তাহে 2 দিন এসে মসজিদে নববীকে ঝাড়ু দিতেন। মুসুদ খোসা যে মসজিদ না, ইয়া তো আমরা কত দামি টাইলস লাগে, ইয়ে থেকে এলো টাইলস আসিল নে, মাটির মসজিদ, আমার নবীর মসজিদে এত মসুদ খাঁসা আসিল, মুসল্লি ওর ফাক্কা আসিল, ইয়া মসুদ ফাক্কা, মুসল্লি ওর খেসা। সময় পাল্টে গেছে, গুসতে লেগে কোনো কিছু না, আর খেসা কর অনারা খেসা কর জন্য মুসল্লি কুদুকে খেসানো আছে না, আছে। মুসল্লিদ বই গম মারে যে কথা কয় যে খুঁজিয়ে করে যে, তো উম্মে মাহাজন কথা বাড়ি যায়, কথা যে মকসদ এটা বলবো। উম্মে মাহাজন এন্তাকাল এইবে মসজিদ দিবে খোঁচাইতেও ইবে এন্তাকাল ইবে গুরুত্বপূর্ণ মুসল্লি না, মহিলা হলেও যেহেতু মসজিদকে মহব্বত করতো, মসজিদের খাদেম এই হিসেবে এটা গুরুত্বপূর্ণ মুসল্লি এন্তেকাল করেছেন। আর রসুল পাক যে কোনো উম্মতের এন্তেকালে নবী জানাজার নামাজ পড়ার জন্য বেশি উদ্গ্রীব হতেন, জানাজার নামাজ পড়ার জন্য রসুল পাক বেশি আগ্রহ উৎসাহিত হতেন। এটাও আমাদের জন্য জানা উচিত, যে কোনো ইমানদার এন্তেকাল হলে আপনি উৎসাহ নিয়ে, প্রেম ভক্তি মহব্বত নিয়ে আপনি জানাজায় শরীক হবেন। কারণ এমন কিছু সময় আছে, এমন কিছু পরিস্থিতি আসবে, যার জানাজা পড়তে গেছেন উনি যদি ওলি হয়, উনি যদি আল্লাহর কাছে মকবুল বান্দা হয়, তার কিয়ামতের ময়দানে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। ওনার জানাজার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আর জানাজা জীবের ফুটতে লেগে নিবে, যদি গুনাহগার হয় অনডলে নেককার মানুষের উসিলা ইবের গুনাহ মাফ হয়ে যাবে। লাভ খন শুরু তুমি লাভ হতো গুনাহই নেই, জানাজায় উপস্থিত হবে। আপনি জানেন না কোন মানুষ কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মারা যাওয়া মানুষটি যদি আল্লাহর ওলি হয়, আল্লাহর কাছে যদি প্রিয় হয়, তাহলে সেই মানুষটির জানাজায় উপস্থিত হওয়ার কারণে আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দেবে। কিয়ামতের ময়দানে জানাজা পড়ার কারণে ওনার উপর হক হয়ে যাবে আপনাকে ছাড়া যেন জান্নাতে না যায়। আমরা কত ভাগ্যবান হতাম যদি রসুল পাকের জানাজা পড়তে পারতাম। আমরা কত ভাগ্যবান হতাম যদি সিদ্দিক আকবর জানাজা নসিব হতো। গোসে পাকের জানাজা যদি পড়তে পারতাম। বার অলিয়া ছাড়পিরে অলিয়া আল্লাহরও অলিরা এটা আছে, ইতারা কোনো গলির জানাজার মধ্যে জানাজা আমরা পড়তে পারতাম, হয়তো এটা কিয়ামতের ময়দানে নেজাতের একটা বড় উসিলা হতো। রসুল পাক আগ্রহ নিয়ে উম্মতের জানাজায় উপস্থিত হতেন। উসওয়ায়ে হাসানা রসুল পাকের মধ্যে, উসওয়ায়ে হাসানা উত্তম চরিত্র নবীর মাঝে। আরা সমাজমিদ্দি জিবে ইমাম খতিব ইবের এনে জানাজা পড়ি বেলা আই বেলা কই দিয়ে না, বা একজন বড় আলেমকে জানাজা পড়ার জন্য আমরা ইনভাইট করি, কিন্তু সেই আলেম, সেই মুহাদ্দিস, সেই ইমাম, সে খতিব কফিন তো বহন করে না। ন বুঝো মাল্লা লাশ কি ইবে খাঁদর লয় না, আর মানুষ কি বেলা লইতে দিব না। কিন্তু আমরা আশ্চর্য করিবেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জানাজায় গেলে
উম্মতের কফিন খাঁদের উপর নিতেন। খড়ে রহমতুল্লিল আলমীর নবী, খড়ে গোলাম উম্মত। রসুল পাক উম্মতকে খাঁদের উপরে নিতেন। আপনার কাছে আমার কাছে একটা মানুষ, কিন্তু উম্মত রসুলের কাছে আদরের সন্তানের চাইতেও বেশি মায়ার। ওয়াসা খাঁদে তুললে যান বাপরতে কম লাগে, নবীতে উম্মত খাঁদে তুললে কম লাগে। এবার রহমতুল্লাহ আলমিন নবী এবার মিলাদুল নবী করতে করতে যায়। ইর এক একখান কুটে কথা কলে কেড়ে যাবে। তো আছে উম্মা মাহাজন এবার খবর দিক কি আর নবী ওখানে মেয়ে বাবু মারা কি আর তোমরা কে কেন নকইলে হজুর গভীর রাত অনর্থা স্থি কষ্ট হইব এত নাই অনরা অবহিত ন করি আর জানাজা করিয়ে রে দখল করে ফেলায়। আর নবী ওখানে আয় থাকতি তোমরা কেউ জানাজা হইতো না, আয় তো আছি। নবী থাকিলে রে সিদ্দিক আকবরের ইমামতি শুদ্ধ হইব না, নবী অনুমতি দিলে না। আমার নবী বললেন, এ বেলাল তুমি এলান করে দাও আমি রসুল উম্মে মাহাজনের কবরের পাশে দাঁড়িয়ে জানাজা পড়ব। এবার খবর ভিতর নেই, নবী খবরের পাশে দিয়ে এরা জানাজা করিব। তৈলি বোঝা তো খবরের ফারত জানাজা করা যায়। কোনো মৈয়ত যদি জানাজা ছাড়া তখন হচ্ছে কি কোনো মৈয়তর জানাজায় বা যদি কোনো বাতেলে ফরায় ওয়াবি টোয়াবি যদি ফরায় তো জানাজাও তো নয়। ইবের জানাজা অজ্ঞ ইমানদার আশিক রসুল প্রয়োজনে কবরের পারে হলেও একজন হলেও জানাজা পড়তে পারবে। মনে রেখো কোনো বাতেলের জানাজা হবে না। যাদের আকীদা খারাপ, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোস্তাকি করে, বেয়াদবি করে, ওনারা এনে এটা কি কোরআনের যে কথা হইতে বুঝতে কষ্ট হয়। ওনারা কইছে আদালতত বিচারকর সামনে হাকিমর সামনে জীবে সাক্ষী দিতেও যাইব, আসামি লইরে জীবী ওকালতি করতেও যাইব। এবার যদি হাকিমর দুশ্মন হয়, বিচারকর যদি বললো সম্পর্ক ন থাকে, বিচারকের কাছে যদি ও পরিচয় ন তাহলে তো ঠিক আছে, জানাশোনা না থাকলে তো উকিল উনি ওকালতি করতে পারবে। কিন্তু কোনো উকিলের সাথে যদি বিচারকের সাথে যদি বনাবনি না থাকে, কোনো উকিলের ওকালতির উপরে যদি হাকিম বিচারক জাস্টিস যদি রাজি না থাকে, সেই উকিল আদালতে কোনো লাভ করতে পারবে, কিছু করতে পারবে না। তো যে সমস্ত মানুষ ইন্তেকালের পরে সেই মইয়তকে সামনে নিয়ে যিনি জানাজা পড়ান ইনি হলেন উকিল, আর যারা পিছনে দাঁড়ান এরা হলো সাক্ষী। কিতাবতে লেখা যায় জিবে ইমামতি করিবে কি উকিল, আসামি যে মইয়তি বে এবারে আল্লাহর হাত মিদ্দি গুণাগান হইলেও মাপ গুণা মাপ চাইরে আল্লাহর বন্দা হিসেবে আল্লাহর হাতত গছাই দিবেন লাই জানাজার নামাজ। এখন গতানুগতিক এটা কোনো জানাজার নামাজ এখন রাজনৈতিকরণ জাগানো জানাজা মিদ্দি বিহন উপস্থিত যারা উপস্থিত হইব মুক্তদি এরা সবাই সাক্ষী। যিনি ইমাম হবেন উনি হবেন উকিল, উনি যা বলবেন মুক্তদিরা এগুলোকে আমিন বলবেন, সাক্ষী হবেন। তো জানাজার নামাজে ইমামের সাথে মুক্তদিরা যখন সবাই একসাথে মিলে এই মানুষটির প্রশংসা করবে, তারিফ করবে, আল্লাহ বলবেন এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা গুনাহগার হলেও আমার বান্দারা যদি তাকে মাফ করে দিতে পারে, তাদের আয়াতকে যদি তারা যদি গোপন করতে পারে, আমি রহমান রহিম হয়ে আল্লাহ আমার বান্দাকে মাফ কেন করতে পারবো না? আমি আল্লাহ তার জীবনের গুনাহকে লুকিয়ে তাদের সাক্ষ্য মোতাবেক আমি ডিগ্রি দিয়ে জান্নাতি করে দিলাম। এই আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদে। জানাজারও আসরার আছে, রহস্য আছে, উদ্দেশ্য আছে।
তো জানাজা আমি দেখে গিয়েও জানাজা পরে যাবে ইমামতি করেন নেবে উকিল, তো উকিল ইবে যদি দুশ্মনের রসুল হয়, এবার যদি নবীর সাথে বেয়াদবি করছে না মানুষ হয়, এর সাথে যদি আল্লাহর সাথে যদি মহব্বতের কানেকশন যদি লেস হয়, আল্লাহর সাথে কানেকশন মহব্বতের যদি না থাকে, আল্লাহ মিথ্যা বলিতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে, এলে মানুষ যদি আল্লাহর আদালত দিয়ে যায় তিয়ায় দোয়া করে, এটা দোয়া কবুল করে। আল্লাহ বলে তুমি আমার দুশ্মন এখানে কেন এসেছো? সেজন্য যাদের আকীদা বাতিল, যাদের সাথে রাসূল পাকের সাথে গভীর মহব্বতের সম্পর্ক থাকবে না, এরা জানাজা পড়লে জানাজা হবেই না। সেই জন্য কোনো আশিক রাসূল মারা গেলে কোনো কারণে কোনো বাতিল যদি জানাজার নামাজ পড়েও আপনি যদি সচেতন হন, আপনি একজন গিয়ে হলেও তার কবরের পারে একজনে জানাজার নামাজ পড়লেও জানাজা আদায় হয়ে যাবে। তাহলে জানাজাল্লাহ জমাত শর্ত ন বাবা, জানাজাল্লাহ কিন জমাত বোধ মানুষ লাইবেললে ন একজন এক জমাত, একজনের নামাজ পড়লেও জানাজার নামাজ কি হয়ে যাবে। তো উগ্র সুন্নি আশিক রাসূল ইবের খবর ফারমে ইবের যদি জানাজার নামাজ সঙ্গ দুশ্মনে পড়ায়, তোমার মন মধ্যে তো দুঃখ লাগবে। তখন সুযোগ পাইলি ইমিদি জানাজা আল্লাহু আকবার কই, সাত তাকবীর আল্লাহু আকবার কইরে খবর জানাজা করিবে। তুমি হুজুর ইমে এখন কিন্তু যায় নাই, যেগুলি 7 দিনের 3 দিন 7 দিন 7 দিনের ভিতর ফারি গেলে আবার এর পরে হয়ে গেলি বই হত্যা না মশলা ইনকে আল্লাহ বলে বাবা। জানাজা ফরানোর আর দশমীতে বেশি বেশি 3 দিন পরে, 3 দিন পর্যন্ত অনেক জানাজা করতে পারিবে করে কবর। তার শরীয়তের মশলা আছে যে কবরের পারেও জানাজা পড়তে পারবে, কিন্তু আমাদের দেশে কমপক্ষে 3 দিন, 3 দিনের পরে আর পারবে না। অন্যান্য দেশ আছে মরুভূমি দেশ, শুকনো দেশ, সেখানে 1 সপ্তাহ পরেও জানাজা পড়তে পারে। কিতাবত আছে ফেকাত কিল্লেই এনারে ইল্লত আছে, আই এটা কেন কথা নকই রাখ। এই উম্মে মাহাজন এন্তেকাল করেছেন, 12 ঘন্টা 18 ঘন্টা চলে গেছে। রসুল পাক সকালবেলা রাস্তা দিয়ে যাওয়ার পথে উম্মে মাহাজনের কবর যখন দেখতে পেলেন, এটা কার কবর? বললেন হুজুর উম্মে মাহাজনের। তোমরা আমাকে অবহিত কেন করো নাই? রাত গভীর ছিল, গুটি গুটি বৃষ্টি পড়তেছে, আপনার কষ্ট হবে তাই বলি নেই। এ সাহাবারা তোমরা কি জানো না আমার জানাজা, আমার নামাজ, আমার দোয়া উম্মতের জন্য নিয়ামত এবং নেজাতের উসিলা হবে? ইয়া রাসূলুল্লাহ। বেলাল এলাকার মানুষকে এলান করো, সবাই যেন একত্রিত হয়, আমি ইমামতি করব, সবাই আমার পেতে ইক্তেদা করবে। উম্মে মাহাজনের জানাজা পড়ব, যদি উনি দফন কবরের মধ্যে আছে। নবী আল্লাহু আকবার করে নিয়ত বান্ধি জানাজার নামাজ পড়ল। এই হাদিস জানাজার নামাজ পড়ি সালাম ফিরে বেগুনি কে কে আছে, আর নবী উম্মে মাহাজনের খবর দিয়ে এর কথা কয় সুবহানাল্লাহ নকইবে কেন? আল্লাহ কথা কয় যে উম্মে মাহাজন মুদ্দুল্লাহ। এ উম্মে মাহাজন, তোমাকে তো আমি জান্নাতুল ফেরদৌসের বাগানের মধ্যে হাঁটতে দেখতেছি। নবী ইবে জান্নাত আরে যে দেখেন নবী। এ উম্মে মাহাজন, তুমি জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন, জান্নাতের মধ্যে তুমি ভ্রমণ করতেছ, তোমার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করেছে। আল্লাহ তোমার উপরে খুন আমলের কারণে খুশি হয়ে জান্নাত দান করেছে। নবী ফুসল্লতে সে বলে উনিবের লাই আনুষ্ঠানিকতা করে দেন, সে বলে জানিবার লাই। তো উম্মে মাহাজনে খবরতন উত্তর দেন, সে বলে হুজুর অনেক খাল্লা কথা কইতে লাগবে। ইয়ে নকইব মানুষের কথা তো স্বাভাবিক কইব। ঈদ খবরস্থান এরা যদি উজুরে কথা কয়, মানুষ নকইব কিরব কি হয় নেই অনেক খাল্লা কথা কইতে লাগবে। উজুরে যদি কয় যে আর দাদার লোক কথা কইছে,
ইবে ইবে দাদার কথা করায় কইলি কেউ মানত কারণ আর এখন এই কাবিলের যোগ্যতা রাখতে নাই। কিন্তু মুস্তফা কথা বলতেছে, নবী যেটা বলতেছে এটা পড় হোক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার সাথে কথা বলতেছেন? উম্মে মাহাজনের সাথে। উনি তো ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করেছেন ঠিক, কিন্তু মইয়ত কবরে যাওয়ার পরে শ্রবণ ক্ষমতা জিন্দার চাইতে 70 গুণ বেড়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে জিন্দা থাকতে মানুষ যা শুনতো তার শ্রবণ ক্ষমতা এত বাড়ে 70 গুণ বেড়ে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জোতার আওয়াজ শুনে মইয়ত বলতে পারে আমার সন্তান আমার অমুক ছেলে অথবা অমুকের ছেলে অমুক আমার কবরের পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে সে সালাম দিচ্ছে না, এটা কবর থেকে বলতে পারে। হাদিসে পাকের মধ্যে হাত্তা ইয়াসমাউ কারানি আলাইহিম, দেখো না এই হাদিস বুখারীর রসুল হাত্তা ইয়াসমাউ কারানি আলাইহিম। কবরস্থানে দিয়ে অনেক টেলিগ্রাম যে ইতারা মইয়তলর শ্রবণ ক্ষমতা এত প্রকট, শুধু আপনার ভাইয়ের জোতার আওয়াজ শুনে না, কে হাঁটতেছে সেটা পর্যন্ত কবর থেকে তার বলতে পারবে। তো অনুভূতি দুনিয়ার থেকে যে দূর আছে ইয়াতুন মইয়ত হওয়ার পরে বাড়ে না কমে? বাড়ে। তার মইয়ত সারি খেতে বই রয়ে যায়, এত বড় বড় হলি হল বেগুনা ওনারা আর আয়ুন বয়ুন সালাতু সালাম দরুদ জিকির সুবহানাল্লাহ কইছে আলহামদুলিল্লাহ কইতে লিখুন যে ইম বেগুনিতে রস শুনের ইতারা আয়ের শুধু বন্য পারের কন্য পারছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের এই মাহফিলের আশা বসার সাক্ষী দেবে ময়দানে মাহশরে, এরা সবাই সাক্ষী দেবে। এই কই বললে এটা লম্বা কথা বহুত দূরে গেলাম। তুই আর নবীরি মুসল্লাদ তুই খনামল গরণের কারণে আল্লাহ তোমার মাহবুরিয়ার জান্নাত দিয়ে ইয়ান একটা সুনন দরকার আছে। উম্মে মাহাজন তো মুসল্লাদ নবী ওই না তরগিব তরহিবকো কিতাব আছে, ইবো আদিসুল খেয়াল বেগুন আদিস এই মেমিদি ইনকট হাদিসের নকল করছে। আমার নবী সেই উম্মে মাহাজনের কাছে জানতে চাইলেন, এই উম্মে মাহাজন তুমি ইন্তেকাল করেছো গতকাল, এখন আমি তোমার কবরকে জান্নাতের বাগান দেখতেছি, কোন আমলের উপর ভিত্তি করে আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন জান্নাত দিয়েছেন? হুজুর আমার জীবনে নামাজ পড়েছি, রোজা রেখেছি, আপনার পিছনে অনেক নামাজ সিজদা করেছি, কোনো কিছু আল্লাহ পাক দেখে নাই, আমার শুধু একটি আমলের উপর আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাত দিয়েছেন, সেটা হলো আমি মসজিদকে পরিষ্কার করেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আল্লাহর ঘর আল্লাহ জিন্দা জিন্দা আমি মসজিদ পরিষ্কার করেছি, শুধু আল্লাহর ঘরকে ময়লা আবর্জনা থেকে পরিষ্কার করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের টিকিট দান করেছিলেন। জীবনের মধ্যে আমল বহুত করছে, ইয়ারা মসজিদ তাইরে খরচ কাছারা তাই দিয়ে মসজিদ জারি হালাকে ইমানদারের দরকার আছিল যে হত্যা দিয়ে মসজিদ মুছি ফেল। হ্যাঁ হ্যাঁ এনেকেন হঠাৎ চিন্তা করে চাইনি বাজে কাপড় নিজের খত দিয়ে রে মসজিদ ফুসন আছে, ইয়ারা মসজিদ মধ্যে এর খর বর্ষমত কার্পেটের নিচে দিয়ে রে ময়লা কার্পেটের তাইলি কার্পেটের নিচে দিয়ে আলগাইয়ে রে ময়লা করে কার্পেটের নিচে ঢুকে দিয়ে ময়লারে খত্তার বাদ দিয়েছেন যে খত্তার ভিতরে ঢুকে দিলি আদবই না বেয়াদবি, কারণ মসজিদের বোর্ডই তো কার্পেটের নিচে, এবার তো লেবাস এনে দেখতে লিখলেন মসজিদ না ফাঁকা মসজিদ নিন, এটা পাথর, এটা টাইলস, এটার উপর আল্লাহ নামাজ পড়তেছেন। এখানে সুজদা করার কারণে আপনার কপাল জাহান্নামের আগুন থেকে বেঁচে যাচ্ছে। আজায়ে সাবা
7টি শরীরের 7টি অংশ সজিদা দেওয়ার কারণে যে 7টি অংশ পাথরের উপর লাগা ছিল, সে 7টি অংশ সজিদা অবস্থায়, এই 7টি অংশ কপাল, নাক, 2 হাতের তালু, হাঁটু, 2 পা, এগুলো যে সজিদার অবস্থার মধ্যে 2 আঙ্গুলগুলো লাগা ছিল। হাদিসে পাক বুখারী শরীফের হাদিস, ওই কিতাবুস সালাতে আমার নবী ইরশাদ করতেছেন, কোন মানুষ যদি কোনো গুনার কারণে জাহান্নামের মধ্যেও যদি আল্লাহ পাক তাকে গুনার কারণে নিক্ষেপ করে, তাহলে এই শরীরের 7টি জায়গায় জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, যেহেতু সজিদের সময় ব্যবহার হয়েছিল। আল্লাহু আকবার। এলে সজিদা যে পাথরের গড়িয়ে রে অনেক দামি হইতে লিখুন, মুসদুল্লাহ বাজ্যতে পাথরিয়ান করলে দামি হয়েছে। ইতে এতুন বাঙানোর পরে আর অন্য জায়গা মিদি লাগাই দিতে না, এর ফাতর ভাঙিল ফেলায় ইন সামালিয়ে রাখি দেওয়া পড়ব। ইয়ানের বেশি অন্য জায়গা মিদি বেশিল, মসজিদ যারা অভিভাবক বেশিল এন একখান জায়গা মিদি বেসন ফুরিব, জি মিদি পাক পবিত্রতা রক্ষা হয়। মসজিদ ভাঙিয়ে মসজিদ ইটে রাস্তা দিয়ে যাইজ নেই, মসজিদ ভাঙিয়ে মসজিদের অবশিষ্ট ইট পাথর ই কঙ্কর বিভিন্ন রাস্তা মেদিত মাইছি দেয়, ইন লেভেলের কর্তৃপক্ষ দায়িত্ব আইব আল্লাহর কাছে। মসজিদের কথা কিন্তু কথা নহছে না, এলা কথা নবারে কথা অন্য মিকে যাই হারা যায়। বুড়া মানুষ বুড়ো হইল কি নেবা আজি ক্ষেত্রের পক্ষে যাই এখনো আগা করা আছেন, আমরা বুড়া মানুষ, আমরা মুরব্বী হল আসন, আমরা দুবাই চলি বয়স তো কি মসজিদের মধ্যে মা শিশুর মোমবাতি জ্বালাই ফেললে, কি এতে তো মোমবাতি আসিল যে মশলাই বেশি দেরি, মোমবাতি জ্বালাই ফেললে মসজিদ দিয়ে যে বল খুলিয়ে রে ইমাম সাহেব হুজরাত জ্বালিয়ে থাকতো না। মসজিদ দিয়ে যে অক্ষগুজি যে বল হইবে ইমাম সাহেব হুজরাত জ্বালিয়ে থাকতো না। ইয়ান ফেকার মশলাতুল বাইরে মসজিদুল্লাহ দিয়ে যে মোমবাতি এবারে ইমাম সাহেব হুজরাত নিয়ে জ্বালিয়ে থাকতো না। ইমাম সাল্লাহ বলে আলি দিয়ে কিনে দিয়ে পড়ব মসজিদ তো নিয়ে না। মসজিদের কার্পেট, মসজিদের মধ্যে যে বিছানা বিছিয়ে আপনি বসেছেন নামাজের জন্য দেওয়া হয়েছে, যেই কার্পেট মসজিদের জন্য অক্ষ হয়, সেই কার্পেট মাহফিলে মিলাদের জন্য বাইরে বিছানো যাবে না। দেখছ, মসজিদের মোমবাতি জ্বালানোর জন্য যে মাসিস ব্যবহার করা হয়েছে, সেই মাসির এঙ্গরে জ্বালাইয়ে রে মাসির ফলাইবে না বাচ্চি নাই বেতন গোড়া ন জ্বালো নামাতে দিয়ে চলাই রে, ইয়া তো দিয়ে চলাই নাই, অত তো বোধ ফলে বুঝতো না মাসি দিয়ে চলাই এখন আছে না রবা, আচ্ছা ব্যবহার নয় কমে গিয়ে আস্তে আস্তে যাইবে কি ফলও চিন্ত না। ল্যাম্পও করলে মেশি এখন আর নচিনে যাই যাই ফানস ওজুদুন নেই গুঁড়ো ফলে ফানস করলে হয়তো ওজুর ফানস মারি কি হয়ে যায়, ল্যাম্প কি, কারণ এখন তো ল্যাম্প নাই, ফানুস করলে বুঝিব না, ফলে বুঝিব না রোবা নাই যে এটা দেশত নাই। এই যে মাসিসের কাঠি ইয়ে নাই মশলান আখের শেষ কথা, এই মাসেরই সে কাঠির কথা জন্য বলছে যে আপনার একটি থেকে সব কিছুকে আপনার বুঝে নেবেন। আপনার জ্ঞানী মানুষ, সব কিছু ডিটেলস বলতে হয় না, আপনার আপনার জ্ঞান দিয়ে সব কিছু বুঝে নেবেন। একটি মাসিসের ফলা যেটাকে শুধু মোমবাতি জ্বালানোর জন্য একটা মাসিসের কাঠি, এটাকে জ্বালানোর পরে অবশিষ্ট কাঠি এটা আপনাকে মসজিদের কোথাও কোথাও বক্সের মধ্যে রাখতে হবে। এই মসজিদে মোমবাতি জ্বালানো সেই উচ্ছিষ্ট কাঠি দিয়ে দাঁতের খিলুন করা বকুরো, এটা দিয়ে দাঁতের খিলুন করা যাবে না, আপনার ব্যক্তিগত ইউজ ব্যবহারের মধ্যে নেওয়া যাবে না। কেন? যিনি অক্ষ করেছেন, মাসিস দিয়েছেন, সে শুধু মাসিসের আগুন অক্ষ করে নাই, সে ফল অক্ষ করেছে, বক্সও অক্ষ করেছে। কাল কিয়ামতের ময়দানে ফলা আর বক্স সহ সেই অক্ষকারীর আমল নামার মধ্যে খোদা তুলে দেবে। এবার তুমি ব্যবহার করিবে জিনিস ন দেখিও নে কি কি এহতিয়ার মসজিদ
এ তো মসজিদ ব্যাগ লই যার কই থালামারি পর্যন্ত রাজ না পারে। আচ্ছা যাই বহুত কথা কইলে মানে ইন তো আমি কইলাম যে মইয়ত হলে ওনারা আর বৈঠক আইন বইন ইন ব্যাগ লই তারা শুনেন না শুনেন বড় করে না মাথায়। তো মইয়ত হলে যদি জিন্দা থেকে যে দূর শুনে তার তো যদি কমপক্ষে 70 গুণ বাড়ে তাহলে রসুল পাকের ক্ষমতা শোনার ক্ষমতা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর মধ্যে হায়াতুন নবী, ইন্তেকালের পরও হায়াতুন নবী। মুস্তাফার শ্রবণ ক্ষমতা কত প্রকট হবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো মানুষ যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমার নবীর উপর যদি দরুদ পড়ে, মুস্তাফা নবুয়তের কানে শুনতে পায়, নূরানি চোখে দেখতে পায়। ওনারা আজ এর মাহফিলে বইরে যে রওজায়ে পাকতুল মুস্তাফায় ওনারা দেখেন আর নবী খুশি ওনারা চাইবে। ইয়ান যদি ওনারা আর দেখতাম তাহলে বক্তিয়ার ভাড়া না, এটা মানুষ জাগা দিন দেবে, টিকিট দিল মানুষ মারি ফেলাইতো। ও সেই নবী দৌড়ি বেললাই নবী দেখে দিয়ে দৌড়ি বেললাই মানুষ পাগল হয়ে যেত। দেখানো যা দিন ঠিক আছে, কিন্তু নবী দেখে দিয়ে কনফার্ম। আমি আপনি দেখতেছি না, আল্লাহর ওলিরা গোসে পাক গরিব নওয়াজ, আল্লাহর ওলিরা এরা মুস্তাফা যে দেখতেছেন সেটাও দেখতে পেতেন। আল্লাহ বিয়াগুনের কবুল করুন, সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন বলুন সবাই। 12 দিন ব্যাপী জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিল 12 মৌলুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক, আমিন। আমি শুকর আদায় করতেছি এলাকাবাসীর, প্রবাসীদের, দেশের বিদেশের সকল আশিক রাসূলদের আমি শুকর আদায় করতেছি, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আজকে ৭৫তম, আর বয়স ৭৫ নয়, ইবের বয়স ৭৫ই না মাথায়, আর বাইরের বয়স ৭৫, আর বাইরেরও ওই বলে মনে নেই। এটা ৭৫ বছর বয়স হয়েছে, মানুষ তোয়াইলেও তো কষ্ট হবে। তৈল বোঝা যায় মাহফিল যখন প্রতিষ্ঠা হয়েছিল, যারা করেছিলেন হয়তো এদের মধ্যে কেউ এখন পৃথিবীতে নেই। আল্লাহ ৭৫তম এই মাহফিল যশোরে ঈদে মিলাদুন নবীর 12 মৌলুদ, 12 মৌলুদ এই যুগের নাম ন, এই বহুত পুরাতন নাম। 12 মৌলুদ মানে বুঝছো না, 12ই রবিউল আউয়াল। এই 12 মৌলুদের এই মাহফিল আপনারা ধারাবাহিকভাবে সুন্দরভাবে উত্থাপন করতেছেন, জাতিকে দিয়েছেন। 12 দিন ব্যাপী বিখ্যাত বিখ্যাত উলামায়ে কেরাম, মুকাররিরিনগণ, খতিবগণ এসে অনেকগুলো জটিল কঠিন মসলার উপরে আলোচনা করবে। আপনাদের এলাকা ধন্য হবে, আপনাদের জাহর বাতন আলোকিত হবে। আল্লাহ পাক এই ধারাবাহিকতাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুক, আমিন। আরেকটা বড় করে বলুন আমিন। যারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছেন, দেশের বিদেশ থেকে যারা টাকা অর্থ দিয়ে সাহায্য মদত করেছেন, আমি প্রত্যেককে অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি, শুকর আদায় করতেছি। আল্লাহ পাক প্রত্যেকের শেয়ারকে, অ্যাটেন্ডেন্সকে, আমাদের আশা ভরসাকে আল্লাহ কবুল করুক, আমিন। যাই হোক, এলা এনে মোকদ্দমা হয়ে বেশি কথা লম্বা হয়ে যাবে। তো আমি যেটা, আমাকে এখানে বিষয় দেওয়া হয়েছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালে সিজদায় যাওয়ার প্রসঙ্গ নিয়ে নামাজ আদায়ের গুরুত্ব আলোচনা। কথা তো ওনারা হ্যান্ডবিল তো ভাই এখন দিলেন। তো এখানে একটু মনোযোগী, আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত পড়েছি। এই আয়াতর তর্জুমন এখানে আগরি কারণ আবার সরদি ফাইরিন আবার মরতায় নেন তা খুঁজতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ আন নবীর কচ্ছে আকিমিস সালাত, ইমিদি জমানো হব, এনে আকিমুস সালাতও আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। ইউকিমুনা মানে সমস্ত উম্মতর ব্যাকুল,
কিন্তু ইমিদ্দি আল্লাহ শুধু মুস্তাফারে করছেন নবীদি। আকিমিস সালাত, মাহবুব আপনি নামাজ পড়ুন। নামাজ পড়ুন না হয় আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। বাবা এখানে মনে রাখো, নামাজ কি করুন? নামাজ কায়েম করুন। নামাজ পড়ুন ইবের এক মানি, নামাজ কায়েম করুন এটার আরেক মানি। নামাজ পড়ুন মানি অক্ত মোতাবেক নামাজে তখন দাঁড়িয়েছ, নামাজের আরকান আহকাম তসবিহ তাহলিল এগুলোকে যথাযথভাবে পাঠ করো, নামাজ এটাকে পড়া হয়। আর আকিমুস সালাত, একামতুস সালাত মানে নামাজ অক্ত মোতাবেক কজা না করে আলা সবিলিল কামাল সমস্ত নামাজের লাওয়াজিবাত যেগুলো ওয়াজিবাত, সুন্নত, ফরায়েজ, নামাজের যত কিছু অংশ আছে এগুলো সবগুলোকে যথাযথভাবে পূর্ণাঙ্গ আদায় করার নাম একামতুস সালাত। তো আল্লাহ নবীর কাছে মাহবুব আকিমিস সালাতা, মাহবুব আপনি নামাজ কায়েম করুন, অর্থাৎ যেভাবে নামাজ পড়া উচিত মাহবুব আপনি সেভাবেই নামাজ পড়ুন। দুনিয়া মিদ্দি নামাজকে যেভাবে পড়তে হয় সেভাবে পড়ার ক্ষমতা মুস্তাফা ছাড়া আর কারোর কাছে নেই। নবী ছাড়া আর কেউ আর ফাইজব না, এখানে বড় করে মাতাও না। নবী ছাড়া আর ফাইতান্ন যে কিতাববিদে লেখা যে প্রকৃত নামাজ আসল হাকিকতান নামাজ এক রাকাত। নামাজ কয় রাকাত? ইমায় আজি এখন রাজর কথা করি বহুত উরু কিতাবের কথা। নামাজ হাকিকতান প্রকৃত অর্থ নামাজ কয় রাকাত? এক রাকাত। কিন্তু আল্লাহ বলতেছেন মাহবুব এক রকাতের মতো হতে হবে। যেহেতু আমরা এক রকাত নামাজ যথাযথভাবে এক রকাত যেন কোনো রকমের ত্রুটি না হয়, ত্রুটি মুক্ত এক রকাতকে এক রকাতের মতো করে নামাজ পড়ার মতো যোগ্যতা আমাদের মাঝে ছিল না। সেই জন্য আল্লাহ বলতেছেন মাহবুব তো আপনার উম্মত তো এক রকাতের মতো করে পড়তে পারবে না, সেজন্য আপনার উম্মতকে দয়ার মেহেরবানি করতে গিয়ে আমি আরেকটি রকাত অ্যাড করে দিলাম, 2 রাকাত করে দিলাম। রাকাত যদি এক রকাতের মধ্যে প্রথম রকাতে নামাজ পড়ার মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়, দ্বিতীয় রাকাত নামাজের মাধ্যমে যেন প্রথম রাকাত নিখুঁতভাবে আমি কবুল করতে পারি। ইয়ানোর প্রথম রাকাতের কাফারা হিসেবে দ্বিতীয় রাকাত। এতালে নামাজ ফরজের সময় দি নামাজ 2 রাকাত করে ফরজ হই, ফরকাত করো। নামাজ ফরজ হওয়ার সময় 2 রাকাত করে ফরজ হয়েছিল। মদিনা শরীফে হিজরতের আগে মেরাজের রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নামাজ ফরজ হয়েছিল 2 রাকাত নামাজ তো 5 ওয়াক্ত পড়ার হুকুম হয়েছে, কিন্তু করকাত করে 2 রাকাত। এই 2 রাকাতের মধ্যে ফজরের নামাজ 2 রাকাত বহাল রয়েছে। শুধু একটি নামাজকে আল্লাহ পাক নাযিল করতে 3 রাকাত নাযিল করেন, সেটা হলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ নাযিল হইতে কত রাকাত? এই নামাজের হাকিকত। বাকি জোহরের নামাজ নাযিল হওয়ার সময় প্রথমে 2 রাকাত হয়েছিল, আসরের নামাজ 2 রাকাত, এশারের নামাজ 2 রাকাত। মদিনা শরীফ যাওয়ার পরে আর 2 রাকাত নামাজ এই 2 রাকাত সাথে বাড়িয়ে দেওয়া হয় আল্লাহর ইশারায়। মাহবুব আপনার উম্মতের এই 4 রাকাত নামাজ প্রথম রাকাত যদি কবুল না হয় দ্বিতীয় রাকাত কাফারা হবে। এটা যদি না হয় তাহলে কমপক্ষে আরো 2 রাকাত বাড়িয়ে দিয়েছেন, এই 2 রাকাত কাফারা হয়ে
একটি রাকাত আমি আপনার উম্মত থেকে কবুল করে নেব। এই উগ্র রাকাতের কাফারা মাই যে বাকি রাকাত দিলে এনা কথা নামাজের হাকিকত হয়েছে ইতিহাসহীন অনার শূন্য নগণ করতে পারে জানা তো এতালাই বুখারী শরীফের দুটো হাদিস শরীফ আছে বুখারী এই বুখারী শরীফ উম্মুল মুমিনিন আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস উনি বলতেছেন নামাজ আসলে ফরজ হয়েছিল 2 রাকাত করে হতে এই 2 রাকাত নামাজ সফরের মধ্যে ঠিক রাখা হয় আর একামতের সময় পূর্ণ 4 রাকাত পড়তে হয় সফরের মধ্যে 2 রাকাত ফরম ফরজ না নামাতে 2 রাকাত কিউল কসর সফরের মধ্যে গেলে কসর ফরম পড়ে কসর তো খন অক্ত নামাজ কসর হইব জোহরের নামাজ 4 রাকাত নামাজ 2 রাকাত পড়িব আর 2 রাকাত বাদ দিব কসর মানে কাটনা বাদ দেওয়া সফরের মধ্যে 2 রাকাত বাদ দেবে আর 2 রাকাত পড়বে কারণ আসল 2 রাকাত মূল নামাজ ফরজ হয়েছিল আসরের মধ্যে 4 রাকাত 2 রাকাত বাদ দেবে এশারের মধ্যে 4 রাকাত 2 রাকাত বাদ দেবে ফজরের মধ্যে নাজিল হতে 2 রাকাত এখানে আর ক্ষমা যাবে না 1 রাকাত কোনো নামাজ নাই 1 রাকাত নামাজ আমাদের উম্মতের জন্য 1 রাকাত নামাজ নেই 1 রাকাত নামাজ হয় না হাকিকতের নামাজ আল্লাহ পাক উম্মতের উপর রেখেছিলেন 1 রাকাত কিন্তু এটাকে আল্লাহ পাক এইভাবেই নাজিল করেছেন 2 রাকাত করে আমলের ক্ষেত্রে 2 রাকাত পড়তে হবে ওটার কাফারা হবে এশারের নামাজ 4 রাকাত 2 রাকাত ছেড়ে আর 2 রাকাত পড়বে কসর মানে সফরে বাকি মাগরিবের নামাজকে কসর করা যাবে না এই মাগরিবের নামাজকে কসর করা না যাইতো ইয়ার প্রশ্নের উত্তর কি মাগরিবের নামাজের মধ্যে তো 3 রাকাত তো এটাকে কসর কেন করা যাবে না হয় যে বহুত ওলামায়ে কেরাম হলে একদল ওলামা জবাব দিয়েছেন হয়তো মাগরিবের নামাজ কসর এই জন্য করা যাবে না যে মাগরিবের নামাজ 3 রাকাত এই 3 রাকাতকে যদি অর্ধেক করা হয় তাহলে 1.5 রাকাত পড়বে তো 1.5 রাকাত তো হয় না কি 1.5 রাকাত হয় না এটা কোনো ওলামারা এই কথা জবাব দিয়েছেন কিন্তু মুহাক্কিকিন উলামায়ে কেরাম এটাকে রদ করেছেন মানে এই জবাব শুদ্ধ হয়নি কারণ অর্ধেক করার কথা তো নেই 2 রাকাতের পরে যা থাকবে তা বাদ দেবে তো 2 রাকাতের পরে 3 রাকাত 1 রাকাত বাদ দিয়ে 2 রাকাত পড়তে পারত সুযোগ তো ছিল তো উলামায়ে কেরাম বলেন না আসলে কথা এটা না আসল কথা হলো মাগরিবের নামাজ ফরজ হওয়ার সময় কয় রাকাত হয়েছিল 3 রাকাত হয়তো 3 রাকাত কেন ফরজ হয়েছিল এখন কথা মনে রাখবেন বাজি বলতে আবার কথা আমি অন্যমিকে গেলকে বাজি আমার নবী ইরশাদ করতেছেন ইন্নাল্লাহা বিতিরুন ইউহিব্বুল বিতর আল্লাহ বেজুরকে মহব্বত করে আল্লাহ বেজুরে কি আল্লাহ নিজে বেজুরে মহব্বত করে এতলাই আরা তসবিহ পড়বার সময় 3 বার পড়ি সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা পড়লে খবর পড়ি 3 বার 5 বার জোরানো পড়ি বেজুর পড়িবার কথা কয় আলেম হলো কত না বেজুর পড়িবে হ্যাঁ এলে নাও বাবা বেজুর পড়িবে তো আল্লাহ কয় যে দিনুর নামাজ ফজরত 2 রাকাত বাজে দীক্ষ নামাজের মধ্যে কথা আছে ফজরত 2 রাকাত জোহরের 4 রাকাত আই সুন্নতের কথা নকল সুন্নত নফল ছাড়া ফজরের ফরজ 6 রাকাত 2 রাকাত জোহরের তো ফরজ 6 রাকাত 4 রাকাত তারপর আসরের তো 4 রাকাত তো ইম বেগুন জোর না বেজোর জোর তো আল্লাহ যে জোর নামাজরে আমি বেজোর করার জন্য মাহবুব আপনার উম্মতের এই ইবাদত নামাজগুলোকে আমি কবুল করার জন্য বেজুর করেছি কারণ বেজুর আমি ভালোবাসি সকালবেলা থেকে ফজরের নামাজ থেকে আসর পর্যন্ত তাদের নামাজ জোর হলো
মাগরিবের নামাজ বেজুর দিয়ে আমি আল্লাহ দিনের নামাজকে বেজুর করেছি। দিন নামাজের কি করতেছে? এতালে মাগরিবের লাস্ট ওয়াক্ত পর্যন্ত দিনের অংশ। শরীয়ত মোতাবেক মানুষকে যদি ওয়াদা করে যায় তোমারে আই 20 বারে ঠেয়া দি ফেলে, তো শরীয়ত হয়তো 20 বার শুদ্ধ ডুফনের পরও 20 বার সান্ন হয়ে যাব। হয়তো 20 বারর মাগরিবের গুরুর পরে সূর্য ডুবনের পরে পশ্চিম দিকে সাদা হয়, লাল হয়, সাদা হয়, শফক কয় বেড়ে হয়তো শফক যতক্ষণ পর্যন্ত থাকবে এতক্ষণ পর্যন্ত দিনের অংশে থাকবে, খরচ এতক্ষণ পর্যন্ত মৌকুফ থাকবে। শফক গায়েব হলে আপনাকে কর্জ ওয়াজিব হয়ে যাবে, তখন আপনাকে মালিক আপনাকে ধরতে পারবে। এর আগে যেহেতু এর আগ পর্যন্ত এখনো শফক গায়েব হওয়া পর্যন্ত এখানে অ্যারেস্ট করা যাবে না, যেহেতু এখনো দিন বাকি আছে। স্বামী মারা গিয়ে ইজ্জত পালন করে, স্বামী মারা গেলে ইজ্জত পালন করেন করে কতদিন এখানে মাতর জান দরকার নব। স্বামী স্ত্রীর যে গরত জিয়মিতে রায়ের এন্তেকাল হইব সরে কোনো উজর ছাড়া ইয়মিত দিয়ে 7 মাস যদি তখন ফরজ কি ইতুন লরন্নান হারাম কবিরা গুনাহ। ইদ্যত পালন করতে গিয়ে আপনার যদি হজের শিডিউল ক্যান্সেল হয় আপনাকে হজ বাতিল করতে হবে, স্বামীর ইদ্যত ক্যান্সেল করা যাবে না। মশলা জানো না? না জানি। স্বামীর প্রতি শ্রদ্ধা হজের চাইতেও দামি বেশি। আর মুসলমান ইয়া তো স্বামী মারা গিয়ে আজ মারা গিয়ে এবার 1 সপ্তাহ বাদে গেই গো কে গেই ফটে গেই কে যাবে 2 মাস বাদ ইজ্জত পালন করে না। জিমিদ্দি রায়ের স্বামী মারা যাইব, জিমিদ্দি স্বামী রাখি মারা যাইব বাবা খেয়াল করো যদি আবার খরচ দিব। জিমিদ্দি স্বামী রাখি এর মারা যাইব ইমিদ্দি অনতে রায়তুর বেশি অংশ এখানে কাটাইতে হবে। খনের দরকারে যদি জন সহ্য যায় বাধ্য হইয়ে ওগো বাই মারা গিয়ে ওগো খয় মারা গিয়ে কোনো কারণে জন সহ্য যায় অনেক গেল রাতের অধিকাংশ সময় ওখানে আপনি থাকতে হবে যেখানে তোমাকে স্বামী রেখে গিয়েছিল। ইয়ে স্বামীর প্রতি কি শ্রদ্ধা। একখানে 3 মাস ইদ্যত, 3 মাস 10 দিন ইদ্যত সহ শোক। পৃথিবীর মধ্যে 4 মাস 10 দিন শোক শুধু স্ত্রীকে স্বামীর জন্য পালন করতে হয়। একজন স্বামী স্ত্রীর কাছে কত বড় মূল্যবান এটা এই ইদ্যতের মাধ্যমে প্রমাণিত হয়। স্ত্রী মারা গেলে স্বামীকে 3 দিনের উপর শোক করতে হবে না। একজন স্বামী 3 দিনের উপর শোক করতে হবে না। স্বামীর উপর কোনো ইদ্যত নেই। আপনারা দেখেন একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর কি হক, কত বড় হক, কত বড় আদব করতে হবে, স্বামীর প্রতি কত বড় শ্রদ্ধাশীল থাকতে হবে। এর শরীয়তে শিখিয়ে কিয়া স্বামী অনন্যায় বহুত বড় নিয়ামত। একজন নেককার পরহেজগার মহিলার জন্য স্বামী অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ না বড় করি এই না যে আজ ইয়ার পরিবার পরিজন সংসার মেয়েদের সুখ নাই, শান্তি নাই। স্ত্রীর প্রতি স্নেহ মমতা জানবে, স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মান জানবে। আল্লাহ বেআগুনরে সুন্দর পথে চলার তৌফিক দান করো। কথা প্রসঙ্গে মশলা কথা কিনাই দিয়ে খোঁজ যাই মগরিবর নামাজের খরখাত করে দিই কিল্লে করল যে ইন মশলা জানিবেন। মগরিবর রখাত 3 রখাত কিল্লে করল ইন খোঁজের মধ্যে কোন আছে। মগরিবর নামাজ 3 রখাত এই জন্য করেছেন দিনের জোর নামাজগুলোকে আল্লাহ বেজোর করেছেন। এ আল্লাহ কেন বেজোর করেছ? ইন্নাল্লাহ বিতরণ, আমি আল্লাহ বেজোর, ইউহিব্বুল বিতরা, আমি বেজোরকে পছন্দ করি। এ মাহবুব আমি আপনার উম্মতকে ভালোবাসি, আপনার উম্মতকেও যেন আমি ভালোবাসতে পারি।
দিনের নামাজ ওরা বেজর করে দিয়ে এখন রাতের নামাজ এশা আছে এশার ভর দিয়ে বিচির কোনো আছে শুধু এশার নামাজ পড়িয়ে ঘুম যেতে কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলারলি তাহাজ্জুদের নামাজ পড়তেন অনরা আর আল্লাহু তাহাজ্জুদের নামাজ ইসলাম মধ্যে ফইলে ফরজ আছে তাহাজ্জুদের নামাজ ইন বহুত লম্বা ইতিহাস বাজি এ তাহাজ্জুদের নামাজ আর নবী রেগুলারলি কমপক্ষে 7 রাকাত বিতির সহ বিতির 7 রাকাত হলে বিতির 3 রাকাত তাহাজ্জুদের নামাজ 4 রাকাত 7 রাকাত 9 রাকাত 11 রাকাত 15 রাকাত 16 রাকাত 17 রাকাত নামাজ পড়েছেন বিতির সহ এখানে আবার বিতিরের পরে 2 রাকাত হালকা বসে 2 রাকাত নামাজ আছে যেগুলো সুফাতুল বিতির এই 2 রাকাত নামাজ দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন বতীয় যদি রসুল পাক হাদিসের মধ্যে কইছে নফল নামাজ দাঁড়িয়ে পড়ি তেলি যদি বই পড়ে সওয়াব বদ্ধ হয়ে যাবে ইবে সত্য কথা কিভাবে রসুল পাক যোগ্য মানুষ তিয়ের নামাজ পর্যন্ত মানুষ ইবে মানুষ যদি নফল নামাজ যদি বই এর পরে তিয়ের মানুষ ইবে নফল নামাজ যদি কি বই এর পরে মানুষ ইবে সওয়াব অর্ধেক হয়ে যাবে কোনো উজত ছাড়া বুঝছি যে কিন্তু রসুল পাক কোনো উজত ছাড়া নফল নামাজ বই পড়লেও সওয়াব অর্ধেক হবে না ইয়ে যে রসুল পাকের বৈশিষ্ট্য মশলা হয়ে যায় ওনারা আল্লাহর রাস্তা করছেন আল্লাহর গড় দুনিয়াতে আত্ম জঙ্গ ফুরিব কবর আজ সঠিক মশলা করছি আর খনিকত চেহারা চাহের মশলা নকই শরীয়তের জীবে বরফকেন কই ফরজ নামাজের লাই তিয়ন ফরজ নামাজের লাই কিয়াম কি কিয়াম মানে যে বুঝছেন ওরা ফরজ নামাজের লাই বাবা তিয়ন কি ফরজ নামাজের ক্ষেত্রে যে মানুষ সত্যি মানুষ যদি বই নামাজ পড়ে চেয়ারত বইুক নিচি বইুক নামাজ হইতো না নামাজ হবে না কারণ নামাজের রোকন দাঁড়ানো তো তুমি তো দাঁড়াইতে পারো এটা কেন তরক করেছ যে মানুষ দাঁড়াইতে পারবে সেই মানুষ বসে নামাজ পড়লে হবে না ফেকার এবার যেভাবে এখানে মিডিয়ার মধ্যে এগুলো কথা চলতেছে ফেকার এবার যেভাবে ইজা তাজ্জারা আনিল কিয়ামি ইউসাল্লি কায়েদা বিল রুকু ওয়াস সুজুদে কেউ যদি দাঁড়াইতে না পারে ফরজ নামাজের ক্ষেত্রে বারবার আশাযোগ্য কথা করি বলতে ফরজ নামাজের ক্ষেত্রে ফরজ নামাজের জন্য দাঁড়ানো কি ফরজ নফলের জন্য দাঁড়ানো ফরজ নয় কেউ নফলের জন্য যদি দাঁড়াইতে পারে বসে নামাজ পড়লে অর্ধেক হয়ে যাবে অসুস্থতার কারণে যদি বসে পড়ে সওয়াব পূর্ণ পাবে অসুস্থ হওয়ার কারণে যদি ওজত থাকে এবার যদি বই ফরজ হয় এত সওয়াব অর্ধেক করতে না অদা হইব কিন্তু ফরজের ক্ষেত্রে যদি ইজা তাজ্জারা আনিল কিয়াম যদি কিয়ামের উপর সুস্থ থাকে দাঁড়াইতে পারে সেই মানুষটি বসতে পারবে না আর যদি সে দাঁড়াইতে না পারে ইজা তাজ্জারা আনিল কিয়াম এটা আলেম হলে বুঝবে আবার বুঝতে পারবে ইজা তাজ্জারা আনিল কিয়ামে ফায়ুসাল্লি কায়েদান কেউ যদি দাঁড়াইতে না পারে সেই ব্যক্তি বসে নামাজ পড়বে বির রুকু ওয়াস সুজুদে এমন ভাবে বসতে হবে যাতে করে রুকু আর সুজুদ আদায় হয় ওগো মানুষ তিয়েলি মাথা ঘুরায় রাসূলুল্লাহ পাকের গো সাহাবাইবার নাম ইমরান বিন হুসাইন কি নাম ইবরাহিম রাসূলুল্লাহ পাকের সাহাবা ইবে একদিন আয়রান নবীর হুজুর অসুস্থ মানুষের নামাজ খুল্য করে পড়িব তখন নবী ফরমাত যে দাঁড়াইয়েরে পরিত্যাগ বালা যদি দাঁড়ানো সম্ভব নয় তাহলে মানুষ বইয়ের নামাজ পড়ব রুকু সজিদা দিয়ে দেয় অনেকখানে চিন্তা করি সোনার মুরব্বী ওনার জ্ঞানী হল আসন
উগ্র মানুষ তেল নেওয়া পারে না পারে তেল মাথা ঘুরাইব বা শরীর রোগ বাড়ি যাইব বা মাথা ঘুরে ফুরি যাইব এলে যদি ওই যায় তো মানুষই বে বইব বইয়েরে রুকু সুজিয়া করা করিব তো কোনো মানুষ যদি টুলুত বই বা কোনো চেয়ার বই তুই তো রুকু সুজিয়া করিতে তুমি তো ইশারা করিব যায় তো অনুরোধ তো ইশারায় নামাজ পড়বে ওরকম একজন নৌ আইয়ে তাহলে রুকু তরক যাবে সজিদা তরক হচ্ছে ফরজাইর কি হর ইজা তাজ যারা আনির রুকু এবং সুজুদ এবার জমিনের সেক্টা বাড়ি বই হোক দোজান হই বই হোক ঠ্যাঙের একটু ঘুরিয়ে বই হোক লম্বা করে ঠ্যাং টানিয়ে হোক যেইভাবে হোক জমিনে বসে রুকু করবে জমিনে সজিদা করবে আমি আগে দিয়ে কইলাম খোয়ালার না করে জমিনুর রাখনের নাম নামাজের প্রাণ নামাজের প্রাণ যে নামাজের রুকু আর সজিদা থাকবে না নামাজের এই নামাজের মধ্যে প্রাণ থাকবে না আপনি যদি চেয়ারে বসে তো আপনি কোনো চিন্তা করে দেখেছেন আপনি আপনার মুনিবের কুদরতের পায়ে কপাল রেখে সিলিন্ডার করতে এসেছিলেন সেটা হয়েছে হয় না হ্যাঁ এত বহুত জায়গা শিক্ষেরাই আপনি যে ও লোয়ার খাট ব্যবহার নগর্য লোয়ার খাট ব্যবহার নগর্য আলহামদুলিল্লাহ চতুর্দিকে লোয়ার খাট জিন আছেন বেদ আজি তালা মারিয়ে গাছর খাট মারি এদিনে দরবার শরীফ মাঝভান্ডার দরবার শরীফ মধ্যে সৈয়দ দিদার মিয়া হজরত নাতিবে উসিয়ে গৌসুল আজমর বেটা এমদার সব ছোড়ো ভাই রে জিয়লক সব ছোড়ো ভাই দিদার মেয়ে মারানো গেল না এদিনে মাঝভান্ডার অন্য না করতে পারি ডাক্তার দিদার ডাক্তার বাবু তারা আমরা এনেছেন যাইবে আমার আগে যে লোহার খাট দেখুন দরবার শরীফে লোহার খাট দেখ তো লোহার খাট ইয়ান দেখাই নি ওই আমি ওয়াজ করছি তো করে ইয়ান সহ ফিট করে দিই এখানে যত বড় বড় আলেম আছে আশমি সাহাবুজুর ওনারা বোধ কেনার বাধ্য তারা বিয়া করে আশমি সাহাবুজুর চিনে নইমি সাহাবুজুরও চিনতেন বড় বড় আলেমল মারা গিয়েছে ইতারা বিয়াগুলোর খাট লইছে গাছর খাট তাই ওলমাই কেরামল নজানি কিল্লে বলি নমাতি থাকে গাছর খাট ব্যবহার করিবেন লোহার খাট ব্যবহার নগিঞ্জ ইয়ান সম্পর্কে আমি আলোচনা করতে বলে আবার কথা বহুত লাম্বই যার ইয়া কথা দিন তুললি ইন লাইন করতে হাঁটতে কেমন সম ইতেন আগে তখন সম দিব না ওনারা দিবেন না সম হ্যাঁ হ্যাঁ দিব খানা গরম ঠান্ডা হয়ে গেলে আবার মতে বন্যায় করিবে হজুরে খানা ঠান্ডা করে ফেলি তো ওই জন্য খানা খেয়াল করো তাহলে মানুষ যদি রুকুও করি না পারে ডাক্তার হয়তো তুই ঝুঁকির থাকতে না সইজা করে থাকতে না তোমার চোখের সমস্যা আছে বা কোনো সমস্যা আছে রুকু আর সজিদে তুমি যদি মোতাজ্জর হয় অসম্ভব হয় তাহলে কেয়ামো আর গরম পড়তো না অটোমেটিক কেয়ামো সাত হতে যাব কিন্তু যে মানুষ রুকু করতে সজিদা করতে এবার যদি কেয়াম করি না পারে কেয়ামর কারণে রুকু সজিদা বাদ যেত না রুকু সজিদা করতে হবে কারণ রুকু এবং সজিদা নামাজের প্রাণ উজরের কারণে আপনি বসে নামাজ পড়বেন এমনভাবে নামাজ পড়তে হবে যাতে আপনি রুকু করতে পারেন সজিদা করতে পারেন আর যদি রুকু সজিদাও যদি বসে করতে না পারেন ফাবিল ইশারা রুকু সজিদা করেন না বললে তো এর ইশারায় নামাজ পড়লি করব বলে হচ্ছে এখন ওনারা মানুষ ফ্যাশনে গিয়ে ফ্যাশনে বলিয়ে নেই যে বেশি প্লাস্টিক চেয়ার বাইরানোর পরে যদি লোয়ার চেয়ার হইতে বড় ওজন মিকে গাছের চেয়ার হইতে তুই বুড়ো হইবে ইবে আর আলগাইরে আনিত না পারতো একটা বইয়ের বলতো ইয়া প্লাস্টিকের চেয়ারও অনে হালকা তো এত ধরে লই এর মসজিদে কিনে দিলে কি তারপরে আয়ের নামাজ বইয়ের পরিতার নামাজ তুমি অবাজি নমাজ সানজে পড়লে আর বহুত ইয়ংরও দেখি চেয়ারে বসে নামাজ পড়তেছে আপনারা বলেন আপনি কি নামাজ পড়তে এসেছেন আপনার নামাজ কি হচ্ছে আপনি কি সেটা বলতে পারবেন যদি আপনি এই শরীয়তের নিয়ম মোতাবেক যদি না হয় তো আপনার নামাজ তো হলো না আপনি যত নামাজ এভাবে পড়েছেন সমস্ত নামাজ আপনার জিম্মায় রয়ে গেছে কজা করতে হবে কজা করতে হবে
এগুলো আমি অনেক তাহাকিক করে গবেষণা করে কথাগুলো বলতেছি। এগুলোর পিছনে আমার কাছে অনেক দলিলও আছে, দুনিয়ার বিখ্যাত ফিকহের কিতাবের এবারত সহ আমার কাছে এগুলো কোট করা আছে। ইনের কেউ অস্বীকার করতেন, কেউ অস্বীকার করলে বললো কথা আমরা বুঝে নিই, কিন্তু এগুলো বড় হক কথা। আর খান কথা অ্যাড করি, কথা প্রসঙ্গ এসেছে আজ সজিদের নামাজের কথা এসে ইয়ে কি নামাজের মধ্যে থিয়েলি জমাতে যদি নামাজ পড়ে উজুরা আর উজুর তারা না হয় আকিমুসসালাহ স্তাউ ফাইন্না তাসবিয়াতাস সুফুফে মিন ইতমামিস সালাহ। ইন বুখারীর হাদিস বাবা। ওয়া স্তাউ ওয়া তাদিলু সাদ্দুল খালাল। ইন হাদিস দেখছি যে তোমরা স্তাউ সবাই সমানে সমানে দাঁড়াও, একজন আরেকজনের সাথে মিলে দাঁড়াও। ওয়াসাদ্দুল খালাল, মাঝখানে ফাঁক রাখিও না। একজন একজন বাজি বোধ করতে খারাপ লাগে, ওদের রিক্সাওয়ালা আই চৌধুরী ই থেকে না টাকা দিয়ে আইকেল করি না, ওনার সাথে লাগিয়ে দাঁড়াবে, অর্থাৎ ফাঁক যেন না থাকে। সদ্দুল খালাল ইমজন আমরত শিখে নবদ না, আমরত শিখে না, সদ্দুল খালাল সুফু স্তাউ। খুদ রসুল পাক একামতের পরে, একামত হয়ে গেছে, একামতের পরে রসুল পাক তীর নিয়ে, নেজা নিয়ে, অনেক সময় বর্ষা নিয়ে খুদ মুস্তাফা নিজে কাতার সোজা করতেন। একামতে কি অলরেডি আল্লাহু আকবার করে ইমাম নিয়ত না করে মুস্তাফা আগে কাতার সোজা করতেন। বুখারী শরীফের হাদিস। হযরতে মারওয়ান ইবনে হিকম মদিনায় পাকে যখন গভর্নর ছিলেন, তিনি যখন নামাজ পড়াইতেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার দায়িত্ব ছিল খাতার সোজা করে দেয়া। হযরতে আবু হুরায়রা নাম হচ্ছেন আবু হুরায়রা নবী সাহাবা। হযরতে আবু হুরায়রা একামতের পরে তিনি কমপ্লিট কাতারে হেঁটে হেঁটে নামাজের কাতারকে সোজা করতেন। সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন, সমস্ত পৃথিবীর ফুকাহা দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ বলতেছে কাতার সোজা করা ফরজ। কত সোজা করুন কি মশলাই মানুষ রায়বেন বাজাই আল্লাহর বাস্তা করছে, আল্লাহর গরত করছে, কাতার সোজা করো, কাতারকে সোজা করা ফরজ। ইবলজি একদল উলামাওয়ালার কথা, আরেক দল উলামাওয়ালার কথা কাতার সোজা করা ওয়াজিব। ওয়াজিবও ফরজের কাছাকাছি না, ওয়াজিব তর করলেও তো খজা গরম পড়ে নবাজি, বিতির নামাজ ওয়াজিব ন তো খজা গরম না পড়ে, বিতির নামাজ খজা গরম না পড়ে না। কফারা আদায় করিবার সময় মধ্যে 5 ওয়াক্তের কফারা আদায় করে নাকি 70 আর তো করে বিতির, তাহলে বিতিরও ওয়াজিব। বিতির কোনো কোরআন শরীফ নেই, বিতির নামাজের হুকুম কোরআনে আছে নেই, মুস্তাফার মাধ্যমে আল্লাহ উম্মতের উপর ওয়াজিব করেছে। ওয়াজিব কোজারা নবীর হাদিসের দ্বারা প্রমাণ দেয়, নয়তো এটাও ওহির মাধ্যমে প্রমাণিত, বাকি কোরআনের মাধ্যমে নয়। সেজন্য ইমাম আজম ওয়াজিব বলে ফরজের সাথে একটু ফরক করেছেন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম, মুতাআখিরিন, মুহাক্কিকিন, ফুকাহা এরা বলতেছেন কাতার সোজা করা ওয়াজিব। তাহলে ওয়াজিব তরক হলে হারাম, কবিরা গুনাহ। তাহলে নামাজের কাতার সোজা করা ওয়াজিব, কাতার বাঁকা হলে গুনাহগার। আমি কিতাবের মধ্যে দেখেছি, উলামায়ে কেরামরা জানেন নামাজের কাতার বাঁকা হলে নামাজের খাতায় যে যোগ্য মানুষ আছে ব্যাগুণ গুনাহগার হইল, সবাই গুনাহগার হবে, ইমাম ডবল গুনাহগার হবে। মুক্তদি যদি যে পরিমাণ গুনাহ হবে মুক্তদির, ইমাম তার ডবল গুনাহগার হবে, কারণ ইমামের উপরে একটা ওয়াজিব ছিল সোজা করার, যতক্ষণ সোজা না হয় এতক্ষণ পর্যন্ত তাহরিমা না করার। সেজন্য ইমাম গুনাহগার হবে। আমরা ফনসাই
অনেক যায় যদি একটা শেয়ার লইয়া খাতার বসি যায় তাহলে ওয়াজিব তো তরক হই তো অনর ওয়াজিব তরক করার দ্বারা গোটা খাতার ব্যাক হই শেয়ার ফিসে দিলেও সমস্যা আগে দিলেও সমস্যা খাতার বাঁকা হয়ে গেছে খাতার যেহেতু বাঁকা হয়ে গেছে আপনি শুধু একজন গুণাগার হন নাই গোটা কাতারের মানুষ গুণাগার হয়েছে ইমামও গুণাগার হয়েছে আপনি কি দেবো তুমি ক্যাং করতাম করতে তুমি জমিনত বই যোগ নফল নামাজ শেয়ারও দইরে ভরা এটা জমাতে হইতে না এটা খাতার সোজা করানোর কথা নেই নফল নামাজ তুমি জেলে করে পারিবে ফর নফল নামাজ সবারই তো ফরতে গাড়ির মধ্যেও নফল নামাজ পড়তে উড়ুর ফিটে রোদ গোড়ার ফিটে রোদ উঠছে যে রসুলে বা সেয়া বল এটা নফল নামাজ পড়ছে রুকু ন করে সজিদে ন করে ইশারায় সজিয়ে রুকু করছে নফল নামাজ পড়ছে গোড়া ওঁট হাঁটে যায় না কোনো সময় ভূমিক হয়ে যায় কোনো সময় দৈনিক হয়ে যায় খেবলা তুই ফিরি যায় তুই তারপরেও নামাজ নফল নামাজ সবারই উপরে যায় আপনি কার মধ্যে আছেন নফল নামাজ কার মধ্যে বসে বসে নফল নামাজ পড়তে পারবেন এখানে রুকু লাগবে না কারণ রুকু গরিবের জায়গা তো নেই সজিদা গরিবের জায়গা তো নেই আপনি সেখানে নফল নামাজ পড়তে পারবেন ইশারায় সজিদা রুকু করতে পারবেন কিন্তু ফরজ নামাজের ব্যাপারে কোনো সান নেই কোনো কনসিডার নেই আল্লাহ বেআগুনের বুঝিবে তৌফিক দান করুক আমিন কথা আই কথাকে মশলা করল মনে ওখানে গুস্স হইলেন না মনে বাবা আল্লাহর ওয়াস্তে কই দি গুস্স হইলেও না আল্লাহর ওয়াস্তে হইবেন যে আই তো কিন্তু সব পাই কিয়া আই সঠিক মশলাটি আপনাদের খেদমতে তুলে ধরতে পেরেছি সম্মানিত হাজিরের সময় অনেক হয়ে গেছে আমি আপনাদের খেদমতে ওখানে আসি আর কথা আর এদিকে আমি বিষয় একটা দিচ্ছি এদিকে একটু কথা বলি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন আপনারা জানেন নবী এসেছেন আগমন হয়েছেন আমরা রসুল পাকের আগমনকে জন্ম হয়েছে বলি না আর দেশমিতি বোধ কি হয় হয়তো আর নবীর জন্ম হ্যাঁ নবীর জন্ম হয়েছে 12ই রবিউল আউয়াল নবীর জন্ম উৎসব করতেছে নবীর জন্য জন্ম শব্দটি ব্যবহার করাটা আদবের খেলাফ জন্ম শব্দটি সাধারণ আমাদের মুসলমান মুসলিম ও মুসলিম ভালো মন্দ বেয়াগুনুল্লাহ শব্দ ব্যবহার হয় না নয় এই ক্ষেত্রেও না যায় অন্যদিক দিয়ে নবী পৃথিবীতে মা আমেনার কোল থেকে রেহেম থেকে পৃথিবীতে নবীর জন্ম হয় নাই রসুল পাক পৃথিবীতে শুভ আগমন করেছিলেন একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ সুবহান জন্ম হওয়া আশা বেশ সমস্যা না নেই ওগো জন্ম আর গো কি আর দেশমিত আইন নকয় না কয় মন্ত্রী সাহেব আসছি ইমাম সাহেব আসছি অমুক সাহেব আসছি আসছে দিবের কোয়াজারি বেরিং কয় না অমুক সাহেবত জন্মই এন কইব না আয় ওনারা কাছে আসছি যে না আমি মেরে জন্ম হইত আয় আসছি জন্ম হইব মারফতন আইন ন কি বা মারফতন আসছি কিন্তু আর দেশমিদ্দি আইন আর জন্ম অনুমিতি পার্থক্য আছে ইসলামে রসুল পাকের জন্ম মানুষের জন্ম আর রসুল পাকের আগমনের মধ্যে পার্থক্য করেছেন এই ন বুঝিলে আর ওই জন্ম ইয়ান হই ইয়ান বুঝিলে আর হইতেন না আর শিক্ষিত আর ভাই অল ছোটো ছোটো ভাই অল আছে ফল আস যারা ঠেলেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভালো ছাত্র হল আস মাদ্রাসার আলেমুল আমল তো আছে তারা আয় ওনারা মেমোরির মধ্যে একখান জিনিস বুঝে মেশাল দিয়ে রাখো যেন আর জিন্দগি যেন নফর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৃথিবী বৃদ্ধি আর নবী কি আসছে যে না জন্মই যায় তো কেন বুঝলেন নবী আসছে যে জন্ম হয়েছে নকইলেন জোর ঠিক আছে অনেক কইতালি কোনো হিসেবে নকইলাম নবী পৃথিবীত আসছে যে অনেক আর আর ক্যাং করে বুঝাবেন ইবও তো মারফততুন আসছি আরও মারফততুন আসছি আর গান জন্ম নবীর গান জন্ম খোঁজ কেন করতেন নবীর জন্ম আর জন্ম বৃদ্ধি অনেক ফরক কেন করলেন এই ওকে প্রশ্ন আছে নমাতে আচ্ছা এই ফরক ইয়ের আয় করার জন্য খুদ আল্লাহ সে পার্থক্য করে মুস্তাফাকে পৃথিবীতে পাঠিয়েছেন আচ্ছা এই ওনারা একটা জ্ঞানী মানুষ লাগছো বেগুন আসছো সহজে বুঝি পেলে করছি
আমরা একটা মাহফিল মিদি মসজিদ মিদি বিয়া করে এটা আসুন জানা না কেউ জন্ম হইয়ে আসুন তো জন্ম না যাই মিদি পার্থক্য খেয়ে নেব এইভাবে জন্ম যেতে হয় মানুষের এত অনরা হাতে টুফি নেওয়া আছিল জন্ম যাই না টুফি আছিল না রোয়া ইয়া আছে না নেই আসলে এরিয়ার কথা করতে না এবার সময় ফলে পাঞ্জাবি টাঞ্জাবি দিয়ে আইয়ে না ফ্যানটা এবার আইয়ে বলে কর না না মারফটা তো না এবার সময় ফ্যান করতে দিয়ে রাখছি না আর জন্মানোর সময় দিয়ে ফ্যানও না থাকে কোথাও না থাকে কিন্তু আয়ুনের ক্ষেত্রে হইলি এত হত্যা থাকে জারণ থাকে ভিতরে গঞ্জি থাকে আর দু হত্যা থাকে ফাইলে আর সাদত থাকে শীতকালে হইতে বহুত খত থাকে কিন্তু মার গর্ভত্তন যেতে শীতকালে হোক গরমকালে হোক সন্তান যেতে শীত জন্ম যেতে ওই এত তো গরমে তো হত্যা আছে না চাদর আছে না কম্বল আছে না এটা দুনিয়াতে ইউনোর ভরে না কম্বল তুমি বিয়া কিন্তু তুমি বেড়াইয়ে লইও মারফটের মধ্যে 3 কেসের দরকার নোয়া আছে তৈলি বোঝা যাচ্ছে জন্মলি শূন্য থাকে জন্মলি গোসল দিয়ন করে জন্মলি এবার গমের দি বিভিন্ন ময়লা থাকে দুইয়েরে গোসল গোসল করিয়ে পাক পবিত্র গরম করে জন্মলি এবারে আজান দিয়ন পরে আল্লাহর কথা শিখম পরে ফুনম পরে আর যেতে মানুষই আই এতে বেতে ক্ষত নেই আছে না টুফি নেই কিচ্ছু নেই এবার কিছু খন না পড়ে এবার জানে এবার দর্শন পড় জানে এবার কথা হত জানে এবার নামাজ পড়ি জানে জিবে আই এবার নামাজ পড়ি জানে এবার সব কিছু জানে এলা আমরা খন চাই এই যে আর ভাই আরো বিষয় দিয়ে আমরা আল্লাহ মাহাবো অনেক পৃথিবীর জন্মই অন্ধন অনেক পৃথিবীর আসুন যায় দলিল কি কিতাবের মধ্যে আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভ থেকে ফার্স্ট ডে সর্বপ্রথম যেদিন মায়ের গর্ভ থেকে মুস্তাফা মা আমেনার গর্ভের মধ্যে তশরিফ এনেছিলেন সেদিন কিতাব বলতেছে মলবুসান আমরা পৃথিবীর মধ্যে অনেক রাজা মহারাজা অনেক বাদশাহ সুলতান পৃথিবীতে এসেছে কিন্তু মায়ের গর্ভ থেকে আসার সময় জন্ম যখন হয়েছিল উলঙ্গ হয়েছিল কিন্তু নবীর ব্যাপারে কিতাবে বলতেছে মুস্তাফা জান্নাতের পোশাক পরা ছিল একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ পোশাক পরা যদি মায়ের গর্ভ থেকে আসে এটা কি জন্ম বলবে না আগমন বলবে সোজা মকউলান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে মানুষ কোথাও গেলে আপন বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে মানুষ সুন্দরের জন্য যেমন সুরমা ব্যবহার করে নবী যেদিন পৃথিবীতে এসেছিলেন নবীর 2 নয়নের মধ্যে জান্নাত থেকে সুরমা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল আল্লাহু আকবার জিন্দা মকহুলান মকহুলান বন্দা মকহুলান সুরমা দেওয়া সুরমগি রাসূল পাক এসেছেন মুতাতাইয়িবান উগ্র সন্তান জন্ম হলি এবার গোসল দেওয়ার পরে ময়লা থাকে গদ রক্ত শক্ত এসেই ময়লা থাকে কিন্তু রাসূল পাক যখন পৃথিবীতে এসেছিলেন মুতাতাইয়িবান পাক পুত পবিত্র ছিল এবং রাসূল পাকের বডি মুবারক নবীর শরীরে পাকের খুশবু পারফিউমে গোটা মক্কার জমিন মুখরিত হয়েছিল নবী খুশবুর মুহতাজ নয় মক্কা নবীর খুশবের মুহতাজ ছিল তাহলে ইবে কি নবী কি জন্মই জানে না আসছে যে হাদিসে পাক রাসূল পাক যখন তশরিফ এনেছেন ঘরের মধ্যে কেউ নেই দুনিয়াবি কেউ নেই গেরি এনে নবীর আগমনের আগে এলে মার খেদমত করি বললে তো জান্নাতুন মরিয়ম আলাইহিস সালামের আল্লাহ পাঠাই হযরতে আসিয়া বিনতে মুজাহিম এখানে এসেছেন হযরতে মূসা আলাইহিস সালামের বোন জাইনব রাসূল পাকের খেদমতের জন্য মায়ের খেদমতের জন্য এসেছেন যেই নবীর খেদমত করি বলে যে নবীর মার খেদমত করি বললে আল্লাহ জান্নাতুন মহিলা পাঠাই বলে নবীর
যে নবীর শুভ আগমন করিব জাগাই আনরে আল্লাহ জান্নাতি পরিবেশে, যেহেতু নবী জান্নাতের দুলহা, দু জাহানের দুলহা আসতেছে, সেই নবীকে সম্মান দেওয়ার জন্য, সেই নবীর ঘরকে পাক পবিত্র করার জন্য আল্লাহ জান্নাত থেকে পবিত্র নারীদেরকে পাঠিয়েছিলেন। যারা বোধ কি হয় একথা রসুল পাকের মরিয়ামরে কিনলে পাঠায়, আসিয়ারে কিনলে পাঠায়, জাইনব মুসা, ইতারা তিন মহিলার জান্নাত তো আল্লাহ দুনিয়াতে পাঠাই। হয়তো মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমি তাদেরকে দেখেছি কবিলায় সনুয়া মানুষের, কবিলায় বনু সনুয়ার মহিলার মতো, খেজুর গাছের মতো তারা লম্বা সরু, কি সুন্দর আমি বলতে পারবো না। জান্নাত থেকে আল্লাহ পাক তাদেরকে সুন্দর এই রমণীগুলোকে আমার খেদমতের জন্য পাঠিয়েছিলেন। প্রশ্ন করলাম আপনি কে? আমি মরিয়াম। হা হা, আমি উম্মে ঈসা, ঈসা ইসলামের মা, আমি মরিয়াম। আহা, এতদিন তো তোমাকে আর দেখতে পাই নাই। মুস্তাফার মিলাদের বরকতে আজ আমেনা জান্নাতের মরিয়ম আলাইহিস সালামকে দেখতেছে। তো ওনারা একখানা চা খাবাইতে, একখানা শরবত পানি হজন আর চা খাবো বলতো না। আমরা আপনার জন্য জান্নাত থেকে শরবত নিয়ে এসেছি, আপনারা আপনার খেদমত করার জন্য আমরা এসেছি। আপনি জান্নাত থেকে আপনার খেদমতের কলিজার উপরের অংশ, কলিজার উদ্দের অংশ থাকে নাকি? আছে। আর দেশে বেড়ে তিলি হয়, গরুর শরীরের মধ্যে সবচেয়ে মজাদার হয় তিলি। আল্লাহ যে মাসিবের খোল যদি ন, মাসিবের কলিজার উপরে যে অংশ, সেই তিলি দিয়ে জান্নাতের ঘি, জান্নাতের মশলা দিয়ে সুন্দরভাবে মাছের একটি বিরিয়ানি ফেরেশতাদের হাতে আপনার উম্মতের জন্য তৈরি করব। জান্নাতের খানা দিয়ে আপনার উম্মতকে আমি মেহমানদারি করব। এত সুন্দর মেহমানদারি, হয়তো মাহবুব আপনার শাদী হবে, এরা সবাই মেহমান হবে, জান্নাতে প্রথম মেহমান হবে। প্রথম খানা আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে সেই মাছের কলিজা দিয়ে আপনার উম্মতকে মেহমানদারি ইনভাইট করব। খানা আর এটা খাইছি না তো অমো আর দেশ বোধ কেউ খাইছে ওয়াইন মিলাদুন নবী করছে যে এটা খাইবে লাই, তো আর খাইবে লাই এটা খাইছেন না তো এটা খাইম তো। খানা এই তো একটা মানসি কমিটি তৈরি করে, ওটা তো আল্লাহ গরিব তৈরি শুনি আল্লাহ আল্লাহু আকবার বলে, তো খানা রেখা তো অবহেলা করতে লাগো। জান্নাত তো উদ্বোধন হবে খানা দিয়ে। মুস্তাফা যখন জান্নাতে ঢুকবে, সাহাবায়ে কেরামকে নিয়ে, আশিক রাসূল ইমানদার নিয়ে যখন জান্নাতে ঢুকবে, সর্বপ্রথম জান্নাতের খানা সেই মাছের কলিজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করবে, উম্মতকে জান্নাতের মধ্যে মেজবানি করবে, ইজাফত করবে। আল্লাহ তো জান্নাতের মধ্যে খানা দিয়ে রান্নার উদ্বোধন করবে। তো খানার তো ডরাইলে কেন যারা আর খানা খাইম হজি তারা শূন্য হলে খাইবে হজিন এত করতে যায়। তো বিরিয়ানি বানাইলে শূন্য হলে বিরিয়ানি বানাইলি খালি শূন্য হলে খাইছে না, না ইটার খায়, খাইয়ে রে আবার বর্ণায় করে, খাইয়ে রে নামাতিতে একটু তো না, এ নামাতি ন থাকে, খাইয়েরা আবার বন্যায় করে। বন্যায় গেলে ইতারা ছালা তুমি যাই আইম ন বুঝেছি, ইতারা বন্যায় কিনলে করে, বন্যায় গেলে তোমার স্পিড বাড়িব, স্পিড বাড়িয়ে গরু আরো বেশ জহরাইবে, খানা আরো বেশি জুটিব। ইতার পয়েন্ট ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে, কিরকম অনখণ্ডে পাওয়া যায়। আচ্ছা ভাই তো শিব তো হতা উজুর আহিমানি আমার আলোচনাকে গুটিয়ে ফেলা। তো এখন কি বললাম, রসুল পাক যখন পৃথিবীতে শুভাগমন করেছিলেন তখন রসুল পাকের চোখে কি লাগানো ছিল? সুরম দেওয়া ছিল, মুকহুলান মুতাতাইয়্যিবান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দুনিয়ার কেউ ছিল না, কেউ অনুভব করতে পারে নাই। মা আমানার ঘরে আজ
নুরানি সন্তান তো শিব আনবে। ইয়া যদি পরিবারের সদস্য জানতো তোর কমপক্ষে তো নবী হিসেবে আইয়ে নিলে তৈবে তো খাজা আব্দুল মুত্তালিবুর বেটা পরিবারের মধ্যে বোন মহিলা আছে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব কত মহব্বত করতো আব্দুল্লাহরে, রসুল পাকুর আব্বা জানরে বউরে কত মহব্বত করতো, হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা কত স্নেহ করতো। ইবই তো নবীর ফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ইব কন্যা পারে আজি বাচ্চা হইব বাইফুত হইব কন্যা পারে কন্যা পারে ঘর নোয়াছিল। এখন খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর খানায় কাবার ওখানে, উনি ওখানে আছে, এদিকে রসুল পাক তশরিফ এনেছেন। সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব খবর পেয়ে, কারণ ঘরের মধ্যে তো কিছু না, কোনো মহিলা নেই, তাড়াতাড়ি বাচ্চা হলে প্রাথমিক যে সমস্ত বস্তুর প্রয়োজন, গোসলের ব্যবস্থা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেয়া, এগুলো নিয়ে পানি নিয়ে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তাড়াহুড়া করে যখন আসতেছিল তখন দেখতেছে হযরতে মা আমেনার ঘরের চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছে এবং সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবকে বড় প্রকট আওয়াজ দিয়ে বলতেছে, এ সফিয়া, খাকে গোসল করানোর জন্য তুমি যাচ্ছ, খাকে পরিষ্কার করার জন্য যাচ্ছ, যিনি জান্নাত থেকে মায়ে তসলিম দিয়ে গোসল করে পৃথিবীতে এসেছে। বলে রসুল পাক গোসল গাছল করি স্বর্গ দি নবী কি জন্মই জানে না আসছি যে। এদিকে সফিয়া উনি বলতেছেন, আমার হাত থেকে ফেরেশতার প্রকট আওয়াজে আমার হাত থেকে পানির বক্স যেটা ছিল, তখনকার যেটা ব্যবস্থা ছিল, পানির যেটা তলে ছিল, পানির যেটা মশক ছিল, আমার হাত থেকে পড়ে গেছে। আমি নিজের কানে শুনতে পেয়েছি, এ সফিয়া, কাকে গোসল করার জন্য আসতেছ? উনি তো জান্নাত থেকে গোসল করে পৃথিবীতে এসেছে। তো জীবের ফয়েলের গোসল জান্নাত তো নবীর গোসল জান্নাত কিনলে দিল, জান্নাতের পানি দি, জান্নাতের পানি দিয়ে নবীকে গোসল দিয়ে সেই জান্নাতের পানিগুলো কৌশলের মধ্যে ঢেলে দেওয়া হয়, জান্নাতের নাহারের মধ্যে ঢেলে দেওয়া হয়। জমজমের মধ্যে মেরাজ রাত নবীর উজুর পানি যেভাবে জমজমের পানিতে ঢেলে দিয়ে কিয়ামত পর্যন্ত জমজমের পানিকে নূরানি করা হয়, তেমনি ভাবে জান্নাতের পানিগুলোকে মুস্তাফার ধুবন দিয়ে জান্নাতের পানিগুলোকে, শরবতগুলোকে দামি করা হয়। ইবে তুই নবীরে তোমার ডলে বুঝলে তুই কত বুঝবে, নবীরে তুমি তোমার ডলে কে বললি? আজ আর খেলার সময় দেখো ভয় করছে, ইতারা বহাবি হলে নবীর তুতু মুবারক, নবীর পেশাব মুবারক, কিন্তু খাই ইতারা সাহেব খাই পেলে এখন তো হারাম আসিল কেন হয়তো বহাবি কেন বললে কেন উঠতে আমি কেন উঠতে একথান সন্দেহ করে মানুষ হইবে জীবন নবীর তার মতো খেয়াল করে। কারণ মানুষের দেমাগত দূরে যায় তো মানুষ এখন আক্ষেপ কোনে খাইব, নজুবিন আর ফেসাব কোনে খাইব, আর তুতু কোনে খাইব, আর নাকো সিন কোনে খাইব। যেহেতু সে নিজের উপরে কল্পনা করতেছে, নিজকে নবীর মতো মনে করতেছে, সেজন্য নবীকে তার কাতারে আনে দাঁড়াইতে চাইতেছে। সে আবার বলতে পারবে মুস্তাফা কেমন ছিল। নবীকে দেখলে এরা বলতে পারতো কি ছিল মুস্তাফার তুতু মুবারক। সাহাবায়ে কেরামরা কোনোদিন মাটিতে পড়তে দেয় নাই। মুস্তাফার পেশাব মুবারক উম্মে আইমান যে পান করেছিলেন, উনি পেশাব পান করে নাই। উম্মে আইমান বলতেছেন পেশাব হলে তো গন্ধ আসতো, পেশাবের গন্ধ হতো। আমি রাতের বেলায় মুস্তাফার বিছানার নিচে একটি পাত্রের মধ্যে মিষ্ক আম্বরের খুশবু পেয়েছি। আমি তো মিষ্ক খেয়েছি, আমি আম্বর পান করেছিলাম। কিচ্ছু না বুঝো, কিচ্ছু না বুঝো। বলতেছেন মা আমেনা খাতুন বলতেছেন, আমি খতার বাড়াবো না, যেহেতু হুজুর চলে আসেন, প্রত্যেকদিন মাহফিল চলবো। সাজেদেন এই কথায় আমি দিয়ে দিতে না। রসুল পাক যখন পৃথিবীতে আসলেন, আমি আমানা দেখতে পেলাম মুস্তাফাকে সজিদের অবস্থায়, এবং আমি দেখতে পেয়েছি কিছুক্ষণ পরে নবী রাফিয়ান ইয়াদাইহি ইলাস সামা,
নবী এই পৃথিবীতে আসার পরে জমিনকে সজিদার মাধ্যমে উদ্বোধন করেছিলেন এবং হাত তুলে উম্মতের গুনাহ মাপ চেয়ে কেঁদেছিলেন। এখানে বড় করে সুবহানাল্লাহ। তো নবী জমিন উতাইছে মাত্র ফার্স্ট কাম গজে দেখি সজিদা। ওই যে আমি কইলাম আকিমিস সালাত, ওই সজিদা। সজিদা হলো নামাজের প্রাণ, সজিদা হলো নামাজের রূপ, সজিদা হলো নামাজের সব কিছু। সজিদায় নামাজের মকসদ বন্দা আল্লাহর অতি কাছে পৌঁছে, যখন বন্দা সজিদার মধ্যে যখন পৌঁছে। আমার নবী বলেছেন, উম্মত আমি পৃথিবীকে উদ্বোধন করেছি সজিদা দিয়ে, তোমরা আমার এই সজিদের দিকে দেখো। আমি পৃথিবীতে সর্বপ্রথম এসেছি সজিদা করেছি, দোয়া পরে করেছি, তোমাদের ইস্তেগফারের জন্য দোয়া পরে করেছি, তোমাদের শান্তির জন্য দোয়া পরে করেছি। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়া এবং দোয়া, দুনিয়ার শান্তি আখিরাতের সব শান্তি পরে, আগে সজিদা করতে হবে। যেই মানুষ সজিদের পরে দোয়া করবে সেই দোয়া নিশ্চিত কবুল হবে। এলা নামাজের ফজিলত, এলা তো নামাজের ফজিলতই না, শেষ আছে না নামাজের ফজিলত। নামাজের ফজিলত হইতে গেলে ওদের শুধু কোরআনের আয়াত পড়ে বলে নামাজের ফজিলত কইলে শেষ নাই। আবার নবী বলতেছেন, আমি এক সজিদা দিয়ে শুরু করেছি, দুনিয়ায় এসে আমি পৃথিবীকে উদ্বোধন করি আমি সজিদা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে কেন সজিদা করলেন? আমি এই জন্য সজিদা করেছি, আমার কপাল যেমন যখন সজিদা লাগবে জমিনে, আমার কপালের বরকতে, আমার কদমের বরকতে পৃথিবীর গোটা জমিন পাক হয়ে যাবে, মসজিদ হয়ে যাবে। আরা সজিদা করলি, আরা সজিদা করি যে মসজিদ, আর জিমেদের সজিদা করি মসল্লা, মসজিদ। আর জিমেদের সজিদা করি মসজিদ। তোরা উগ্র মানুষের লেগে এটা কিনলে বলে ডিস্টার্ব করতে মসজিদের ভিতরে ইবেলা নামাচ্ছ না তোরা, ইবেলা তোরা ন চাইবে চাই আর বেশ করিব আই নামাচ্ছ বড় তোরা শাসি করলে ইবে আর উৎসাহিত অনলাইনলে গরিবলে করছে। আমরা একখানা খেয়াল করেন, উগ্র মানুষ যদি সজিদা করে যে জায়গা মধ্যে সজিদা করে জায়গা ইয়েন মসজিদ, আর ইয়ে মধ্যে সজিদা করে যে ইয়েন কি মসজিদ। কিন্তু আল্লাহ মাহবুব রসুল পাক আদি দিয়ে কি কই দেব, ওয়াজআলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তুহুরা। মুস্তাফার কদম লাগার সাথে সাথে গোটা পৃথিবীর জমিন পাক হয়ে গেছে। নবীর কপাল লাগার সাথে সাথে গোটা কায়নাত মসজিদে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, আমি দুনিয়াতে আসা মাত্র গোটা কায়নাত, গোটা বিশ্বকে আমার উম্মতের জন্য একটা মসজিদ রূপে উপহার দিলাম। নবীর উগ্র সজিদের মকাম করতে করতে নেই, গোটা পৃথিবী আমার নবী আমাদেরকে মসজিদ স্বরূপ উপহার দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেটা আল্লাহ বলতেছেন, আমার নবী বলতে মা আমানা বলতেছেন, আমি সর্বপ্রথমে আমার নবীকে দেখেছি সাজেদান, সজিদের অবস্থায়। তাহলে সজিদা কেন করেছেন? যেহেতু আল্লাহ সজিদের উপরে বেশি খুশি। যখন আমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তখন নবীর নূরকে তো আল্লাহ বলে নাই তুমি আমাকে সজিদা করো, বুঝলো? সজিদা করার জন্য তো আল্লাহ হুকুম করে নেই। আল্লাহ যে কি কবস্তু কবজাতাম মিন নূরি ফাকুলতু কুনি মুহাম্মদ, নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। ফাসাজাদা, হাদিসে পাক বলতেছে, আমি আল্লাহ ফাসজুদ, এ মুহাম্মদ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার নূর সৃষ্টি করেছি, তুমি আমাকে সজিদা করো। এটা আমি বলি নাই, আমি আমার মাহবুবকে সৃষ্টি করার সাথে সাথে আমার বন্ধু আমার এই নিয়ামতের শুকর করতে গিয়ে সর্বপ্রথম আমি খোদার কুদরতের পায়ে লামকানের মধ্যে সজিদায় পড়েছিল। কিতাবের মধ্যে আছে, সেই সজিদার মধ্যে রাসূল পাক আল্লাহ জানেন কত হাজার বছর সজিদার মধ্যে ছিলেন, কত প্রশংসা করেছিলেন, কত তারিফ করেছিলেন, কত প্রশংসা করেছিলেন সেই সজিদার মধ্যে। এই সজিদা থেকে শুরু। আপনারা জানেন দুনিয়ার মধ্যে আসার পরে নবী সজিদা দিয়ে গোটা পৃথিবীকে মসজিদ হিসেবে আমাদেরকে উপহার দিলেন। কিয়ামতের ময়দানেও আমাদের কান্ডারি হয়ে যখন ময়দানে মাহশরে নবী আসবেন,
যখন ময়দানে মাশর উঠবেন, মকামে মাহমুদের নিচে কিয়ামতের ময়দানে সুজুদের অনুমতি কাউকে দেওয়া হবে না, একমাত্র মুস্তাফা কিয়ামতের ময়দানে সুজুদে দেবেন। আল্লাহ বলবেন, মাহবুব ইরফা রাসাকা সাল তোতা কুল তুসমা ওয়াসফে তুসাফা। মাহবুব আজকে আপনি বলুন, কুল তুসমা, আজকে কিয়ামতের ময়দানে শুধু আপনার কথা শুনবো। ওয়াসফে তুসাফা, আপনি শাফাত করুন, আপনার কথায় শাফাত কবুল করব। আপনি যা চাইবেন সাতুতা সব কিছু দেব। আল্লাহর মাহবুব বলবেন, সজদা থেকে উঠে বলবেন, আল্লাহ আমি কিছু চাই না, আমার এই গুনাহগার উম্মতের হিসাব জলদি করা হোক। হাজার হাজার নবীর আগে আমার উম্মতকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করা হোক। এই সজদা দিয়ে কায়নাত শুরু, এই সজদা দিয়ে পৃথিবী মসজিদ, এই সজদা দিয়ে আমাদের নেজাত। আল্লাহ পাক আমাদেরকে সেই সজদার প্রতি শ্রদ্ধা সম্মান দেখানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। উলামায়ে আহলে সুন্নাত যারা খেদমতে আছেন তাদেরকে কবুল করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যকে আল্লাহ পাক কবুল করুন। এখন আর কোনো ঐক্য টিক্য বলবেন না, এখন আহলে সুন্নাত ওয়াল জামাত। ঐক্য বললে আগে অনৈক্য ছিল, বোঝা যাবে। যদি কেউ ঐক্য বলে তখন বুঝে দেবে যে কি আগে কি আছিল অনেক। সম্মিলিত আহলে সুন্নাত, আমি নিজে এখানে প্রস্তাব করেছি, উলামায়ে কেরাম সকলের সামনে বলেছি, আগে সম্মিলিত শব্দটি কেটে দিতে হবে। এটা মনসুখ হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে। রহিত হয়ে যাওয়া আয়াত আর তেলাওয়াত হয় না, এটা বলা যাবে না। পৃথিবীর কেউ যেন জানতে না পারে আমরা বিভক্ত ছিলাম। এখন কি, এখন শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশও নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত, গোটা ওয়ার্ল্ড আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধু বাংলাদেশ সীমিত নয়, গোটা কায়নাতে একমাত্র হক দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফাউন্ডার, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আজীবন এবং হাকিকি সভাপতি জনাবে মুস্তাফা। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দিয়ে গেছেন, বাকিগুলো বাতিল, জাহান্নামী। একটি দল এই নবীর দল, সেটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আজকে থেকে আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? আপনারা আজকে আনন্দের কথা, সবচেয়ে বড় নিয়ামত, সমস্ত সুন্নিরা আজ আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমরা সুন্নিরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা নিয়ে দুনিয়ার মধ্যেও থাকতে চাই, আখিরাতের মধ্যে মুস্তাফার সাথে থাকতে চাই। ঠিক কিনা বলে? রাতুরা বলে আগামীতে আসের সুন্নিরা, এ নবীর পাগলরা, এ গৌস পাক গরিব নওয়াজের পাগলরা, আল্লাহর ওলির ভক্তরা, আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। আগামীতে আমরা যেন এই সুন্নিয়তের জন্য সব ভূমিকা যেন রাখতে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আমিন। আমি আর কথাকে বাড়াইলাম না, অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, এলোমেলো কথা দুই চার হইলাম, খেয়াল রাখবেন বস। এটা তো আজ তুলে দেন সমস্ত দরবার, হক দরবার আহলুস সুন্নাত ওয়াল জামাত, সমস্ত মসজিদের ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনি আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখানে আর কোনো পার্থক্য নেই। সবাই মিলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বলিষ্ঠ করব। যেদিকে যেদিকে যা কিছু করতে হয় আমরা আমাদের জীবন দিয়ে মুস্তাফার এই রেখে যাওয়া আমানতকে রক্ষা করব। ঠিক আছে? হাত তুলে বলেন সবাই, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।